যদি আপনি চান একটু কষ্ট করে আপনার ফোন কভারটিকে এরকম সুন্দর একটা লুক দিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মি ফ্রম মাই পেজ নাদিরাস গ্যালারি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটাও একটা ডিআইওয়াই ভিডিও। আজকে আমি আমার ফোন কভারটাকে সুন্দর করে একটা কালারফুল লুক দিব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। আমি একটা বহু আর্ট করব ফোন কভারটার মধ্যে। বেশ কিছুদিন ইদানিং আমার বহু আর্ট অনেক বেশি ভালো লাগে, বাট আমার কাছে ওইরকম কোনো কালার ছিল না। যে কয়টা কালার আছে ওই কয়টা দিয়েই আমি একটু মিক্সড করে আপনাদের সাথে এটা করে দেখাচ্ছি। তো ফার্স্টেই আমার যে ফোনের সাথে যে অরিজিনাল একটা ব্যাক কভার দিয়ে দেয়, ওইটা বেশ কিছুদিন ইউজ করার পরে কেমন জানি হয়ে গেছে, এখন আর ভালো লাগে না। তো আমি ভাবলাম যে এটার মধ্যে আমি একটু পেন্টিং করে নিই, দেখতে ভালো লাগবে। তো সেজন্য আমি ফার্স্টে সাদা কালারটা ইউজ করে নিচ্ছি বেস কালার হিসাবে। আপনারা চাইলে জেসু অ্যাড করতে পারেন, জেসু দিয়ে ফার্স্টে এক কোট দিয়ে নিতে পারেন। আর জেসু না থাকলে নর্মাল যে হোয়াইট কালারটা ওইটা দিয়ে ফার্স্টে একটু পেন্ট করে নেবেন। এরপর ওইটা শুকিয়ে যাওয়ার পরে আপনার পছন্দ মতো আর্ট করে নিতে পারবেন। আর এটা অনেক বেশি সহজ, আপনার ইচ্ছা মতো যে কোনো কালার লাগিয়ে একটু আর্ট করে নিলেই হয়ে যাবে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেও করতে পারেন, এছাড়া আপনাদের পছন্দ মতো করতে পারেন, আপনার ইচ্ছা। তো ওই কালারগুলো করার পরে শুকায় যাওয়ার পরে আমি কিছু পাতা এঁকে নেব। আর আপনারা দেখছেন যে আমি সবুজ কালার দিয়ে সবগুলা কালারের বর্ডার দিছি। আপনারা চাইলে ব্ল্যাক কালারটা ইউজ করতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। এরপর আমি ব্ল্যাক কালার দিয়ে পাতাগুলো ড্রয়িং করে নেব। আর এইটাই হচ্ছে বহু আর্টের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, আর এটার জন্যই বহু আর্টটা অনেক বেশি ফুটে ওঠে। এটা আপনাকে করতেই হবে, না হলে এটার লুকটা সুন্দর আসবে না। তো আমি ফার্স্টে ভাবছিলাম যে দুই দিক দিয়ে দুইটা পাতা এঁকে দিব। এরপরে আমি আবার চিন্তা করলাম যে না, দুইটা পাতা আঁকলে ভালো লাগবে না, আমাকে আরও কিছু পাতা অ্যাড করতে হবে। এরপরে আমি যেভাবে ভালো লাগতেছিল ওইভাবেই আমি আমার ইচ্ছে মতো যেভাবেই মন চাচ্ছিল ওইভাবেই আমি আর্ট করে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো আর্ট করে নেবেন। আজকে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি সাউন্ড হচ্ছে, প্লিজ ইগনোর করবেন, ওইগুলা কিছু করার নেই। আর আমার মনে হয় কি জানেন, নিজের মন যা চায়, যখন যেটা চায় তখনই সেটা করে ফেলা উচিত। এইভাবেই ছোটো ছোটো মুহূর্তগুলোকে উপভোগ করতে হয়, তাহলেই জীবন অনেক বেশি সুন্দর হয়। আর এই যে দেখেন আমার পেন্টিংটা করা শেষ, এরপরে শুকায় নিছি। আর শুকায় নেওয়ার পরে তো বার্নিশ করে নিচ্ছি। আপনাকে বার্নিশ করতে হবে, যদি বার্নিশ না করেন তাহলে রঙটা উঠে যাবে। বার্নিশ করলে এই রঙটা সহজে উঠবে না, পানি লাগলে উঠবে না, তাই আমি বার্নিশ করে নিছি। আর এই যে দেখেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। একটু কষ্ট করে যদি এত সুন্দর লুক পাওয়া যায় তাহলে কার না ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা ফলো দিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।